Welcome students, welcome back to my online building material and construction classes. This is my 10th lecture in this series, that means for unit 1, and this is the last topic which I am going to discuss with you, that is miscellaneous materials. This is the last topic of unit number 1. Under this topic, there are several materials like glass, plastic, fibers, aluminum, steel, galvanized iron, etc. And lot of materials are there. So today I am going to talk about glass. Right, student? Glass. So first of all, we have to know glass is one of the most widely used material in civil engineering, and it was discovered about 4000 years ago, right student? Now we have to know what are the main constituents of glass. গ্লাসের মধ্যে কি কি কম্পাউন্ডসগুলো থাকে, কেমিক্যাল কম্পোনেন্টসগুলো থাকে গ্লাসের মধ্যে। প্রথমে আমরা আসি, গ্লাসের মধ্যে SiO2 এটার পরিমাণ সব থেকে বেশি থাকে, সেটা থাকে 70 থেকে 74%, দ্যাট ইজ 70-74% থাকে হচ্ছে SiO2। নেক্সট Na2O, সেটার পরিমাণ থাকে 12-16%, অ্যান্ড নেক্সট CaO, সেটার পরিমাণ থাকে 5-11%। নেক্সট MgO, সেটার পরিমাণ 1-3%। নেক্সট Al2O3, এটাও 1-3%, অ্যান্ড আদার 1% মতন থাকে। ওকে, এই গেল হচ্ছে আমাদের গ্লাসের মেন কম্পোনেন্টসগুলো। নাও হোয়াট ইজ দ্য প্রসেস অফ গ্লাস ম্যানুফ্যাকচারিং? গ্লাস ম্যানুফ্যাকচার করার প্রসেসটা কি আছে সেটা একটু আমরা এখন জানবো। স্টেজ 1, সেটা হচ্ছে মেল্টিং অ্যান্ড রিফাইনিং। এর মধ্যে র মেটেরিয়ালগুলো, যেমন র মেটেরিয়ালগুলো বললাম আমরা, সিলিকা, স্যান্ড, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ডলোমাইট, ফেলসপার, এইগুলোকে 1500 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু মেল্টিং করা হয়। কত ডিগ্রি তাপমাত্রা বললাম? 1500 ডিগ্রি, 150 ডিগ্রি তাপমাত্রায় এগুলোকে হিট করে মেল্ট করা হয়। ওকে, মেল্ট করার পরে এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে স্টেজ 2, ফ্লোট বাথ। ফ্লোট বাথটা কি? মেল্টিং ফার্নেসের মধ্যে থেকে এসে 1100 ডিগ্রি তাপমাত্রার মধ্যে গিয়ে ফোমিং ফ্লোট বাথ হয়ে কোটিং ডিভাইস হয়ে কোল্ড লাইন হয়ে এটা কিন্তু আমরা পুরোটাই ফ্লোট করে নেব। ওকে, ফ্লোট, এটাকে এই পদ্ধতিটাকে বলে হচ্ছে ফ্লোট বাথ। ওকে, নেক্সট অ্যানেলিং। স্টেজ 4 হচ্ছে অ্যানেলিং। অ্যানেলিংটা কি? গ্লাস ইজ cooled and internal stresses are removed. This is called as annealing. If it is cooled over an extremely short duration of time, of glass can become too brittle to handle. Okay, তাহলে অ্যানেলিং করার দরকার কিন্তু এই কারণেই, ইফ ইট ইজ কুলড ওভার অ্যান এক্সট্রিমলি শর্ট or short duration of time, the glass can become too brittle to handle. মানে টু ব্রিটেল মানে কি? ভঙ্গুর। গ্লাস কিন্তু বেশি পরিমাণে ভঙ্গুর হয়ে যেতে পারে। ওকে, সেই কারণে কিন্তু আমরা অ্যানেলিংটা করা দরকার। নেক্সট হচ্ছে ইন্সপেকশন। ইন্সপেকশনটা কি করব? 100 মিলিয়ন ইন্সপেকশনস পার সেকেন্ড এভাবে করতে হয়। নেক্সট কাটিং। কাটিংটা কি? প্রোগ্রাম ইজ গিভিং টু দ্য কম্পিউটার অ্যান্ড গ্লাস কাট। অ্যাকচুয়ালি প্রোগ্রাম ইজ গিভেন to the computer and glass is cut to analyze it. Okay, next importance of glass. It absorb, refracts, transmits, এগুলো থাকতে হবে প্রপার্টিজের মধ্যে। ইট ক্যান টেক এক্সিলেন্ট পলিশ ভালো নেবে। ইট ইজ অ্যান এক্সিলেন্ট ইলেকট্রিক্যাল ইনসুলেটর, অবশ্যই ইলেকট্রিক্যাল ইনসুলেটর হতে হবে। ইট ইজ স্ট্রং অ্যান্ড ব্রিটেল। ইট ক্যান be brown, it can be blown, drawn, pressed if it is not affected by atmosphere. It has excellent resistance to chemicals. It is available in various beautiful colors with the
advancement of technology, it is possible to make glass lighter than cork or stronger than steel. Glass pans can be cleaned easily. Now, প্রপার্টিজ অফ গ্লাস, মানে গ্লাসে কী কী থাকা দরকার? প্রথমে ট্রান্সপারেন্সি। গ্লাসে কিন্তু ফার্স্ট প্রপার্টি হচ্ছে ট্রান্সপারেন্সি। বলে না কাচের মতো স্বচ্ছ, তাহলে ট্রান্সপারেন্সি ইজ দ্য মেন। নেক্সট স্ট্রেংথ থাকতে হবে, আর না কিন্তু অনেক কাজে ইউজ করা যাবে না গ্লাসকে। ওকে, তাহলে ট্রান্সপারেন্সি গেল, স্ট্রেংথ গেল। নেক্সট ওয়ার্কেবিলিটি অবশ্যই থাকতে হবে, না কাজই করা যাবে না ওয়ার্কেবিলিটি না থাকলে। নেক্সট ট্রান্সমিটেন্স। ওকে, ট্রান্সমিটেন্স এর অনেকগুলো ব্যাখ্যা আছে, সেগুলো আমি আলোচনা আসছি না। নেক্সট ইউ ভ্যালু, এগুলো কিন্তু থাকতে হবে। ওকে, এগুলো না থাকলে গ্লাসগুলোকে আমরা কাজে লাগাতে পারবো না। তারপরে রিসাইকেল প্রপার্টি, এটাও থাকতে হবে গ্লাসে। রিসাইকেল প্রপার্টি না থাকলে সেগুলো পরিবেশের পক্ষে খারাপ হবে, সেই জন্য রিসাইকেল প্রপার্টি থাকতে হবে গ্লাসে। ওকে, নেক্সট আমরা যেটা ডিসকাস করব গ্লাসের টাইপ, না হচ্ছে ক্লিয়ার গ্লাস, নর্মাল গ্লাস, ফ্লোট গ্লাস, অ্যানেল গ্লাস, ফ্ল্যাট গ্লাস, সোডা লাইম গ্লাস, এইগুলো কিন্তু সবই ক্লিন গ্লাসের মধ্যে হয়। ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট অ্যানেল গ্লাস ন্যাচারাল গ্রিনিশ কালারের মতো এগুলো হয়। আর এগুলো ইউজ হয় কোথায়? ডোরস, উইন্ডোজ, সোলার অ্যাপ্লিকেশন, শেলফস, সব জায়গাতে। ওকে, নেক্সট হচ্ছে এক্সট্রা ক্লিয়ার গ্লাস। ওকে, এক্সট্রা ক্লিয়ার গ্লাস এটা হচ্ছে ফ্রি ফ্রম ইম্পিউরিটিস সাচ অ্যাজ আয়রন, এগুলো হয় মেকিং টেবিল টপস, শোরুম, জুয়েলারি আইটেমস, ওয়াচেস, ক্রিস্টাল ওয়্যার আইটেম, ফেব্রিক্স আর আর্ট, এগুলো কাজে লাগে কিন্তু লাগে এগুলো। ওকে, নেক্সট টিন্টেড গ্লাস। টিন্টেড গ্লাসটা কী জিনিস? মেটাল অক্সাইডস আর অ্যাডেড ফর টিন্টিং। ইট সেভস এনার্জি, রিডিউসেস হিট পেনিট্রেশন ইন্টু building and gives a striking visual effect, that is tinted glass. Extreme heat conditions এখানে ইউজ হয়, available in several colors like grey, black, blue, bronze, etc. এই বিভিন্ন রকম কালারে কিন্তু এগুলো পাওয়া যায়, এগুলো এক্সটেরিয়ার অ্যাপিয়ারেন্স হিসেবে কিন্তু আমরা ইউজ করতে পারি। নেক্সট কি? লো ই গ্লাস। লো ই গ্লাস এটা খুব ইম্পর্টেন্ট, এটা এক্সিলেন্ট থার্মাল ইনসুলেশন প্রপার্টিস আছে এই লো ই গ্লাসে। ওকে, এগুলো প্রোটেকশন ফ্রম ইউভি অ্যান্ড ইনফ্রারেড, এখান থেকে রক্ষা করে আমাদের এই ধরনের গ্লাসগুলো। মেনটেন টেম্পারেচার অফ ইন্টেরিয়র, এগুলো হয় এগুলো গ্লাসের মাধ্যমে। নেক্সট প্যাটার্ন গ্লাস অর টেক্সচার গ্লাস। প্যাটার্ন গ্লাস অর টেক্সচার গ্লাস, তো টেক্সচার্স অর প্যাটার্নস অন ওয়ান ফেস অফ দ্য গ্লাস ফর ডিফিউজিং লাইট অ্যান্ড অবস্ট্রাক্টিং ভিজিবিলিটি ফ্রম দ্য আউটসাইড, এই জন্য কিন্তু প্যাটার্ন গ্লাস তৈরি হয়। প্রাইভেসির দরকার ইন্টেরিয়ার্সে অফ দ্য হাউস, এক্সটেরিয়ার উইন্ডোজ অ্যান্ড বাথরুমসে এগুলো লাগানো হয়। নেক্সট হচ্ছে ওয়্যার্ড গ্লাস। ওয়্যার্ড গ্লাস, হ্যাঁ, টু প্রোটেক্ট ফ্রম শাটারিং অ্যান্ড ব্রেকিং আউট আন্ডার স্ট্রেস, লো কস্ট ফায়ার রেজিস্ট্যান্স গ্লাস, এগুলো কিন্তু ইউজ করা হয়। টু প্রোটেক্ট এগেন্স্ট দ্য হার্মফুল এফেক্টস অফ স্মোক অ্যান্ড ফ্লেম, এখান থেকে বাঁচার জন্য ওয়্যার গ্লাস করা হয়। ডোরে ইউজ করতে পারি আমরা। রিফ্লেক্টিভ গ্লাস আর মিরর গ্লাস। রিফ্লেক্টিভ গ্লাস আর মিরর গ্লাস, মিরর লাইক অ্যান অ্যাপিয়ারেন্স, মিরর লাইক অ্যান অ্যাপিয়ারেন্স, a coating of metal oxide is applied to one side, সেই জন্য কিন্তু কাচের মধ্যে আয়নার মতো দেখতে পাই আমরা। ইউজড ইন অফিস, হাই রাইজ বিল্ডিংস, ডোরস অ্যান্ড উইন্ডোজ ফর প্রাইভেসি, এগুলো কিন্তু ইউজ করা হয়। নেক্সট সোলার কন্ট্রোল গ্লাস। সোলার কন্ট্রোল গ্লাস, ওকে, ট্রান্সফার্স লেস অ্যামাউন্ট অফ হিট ইন দ্য বিল্ডিং and it helps in reducing the glare of light of entering, এই কাজে ইউজ করা হয়। ওকে, helps in reduction amount of air conditioning required, use of skyscrapers, modern buildings, conservatory roofs, air conditioned malls and showrooms, এখানে কিন্তু ইউজ করা হয়। নেক্সট সোলার কন্ট্রোল লো ই গ্লাস। সোলার কন্ট্রোল লো ই গ্লাস, ওকে, ইন কেস অফ ওভারহিটিং অফ ইন্টেরিয়ার, যদি ভিতরে গরম পরিমাণ খুব বেশি হয়, সোলার কন্ট্রোল লো ই গ্লাস ইজ ইউজড, ব্লকস সোলার রেডিয়েশন, প্রোভাইডস থার্মাল ইনসুলেশন হিসেবে কিন্তু কাজ করে এগুলো। ওকে, একটা বিশেষ কথা হচ্ছে ব্রুজ খালিপাতে কিন্তু এই ধরনের গ্লাস ইউজ করা হয়েছে টু ডিক্রিজ দ্য এয়ার কন্ডিশনিং কস্ট। ওকে, নেক্সট ল্যামিনেটেড গ্লাস, হিট প্রুফ গ্লাস অর সাউন্ড প্রুফ গ্লাস অর বুলেট প্রুফ গ্লাস or insulating glass or safety glass, এতগুলো নাম হচ্ছে ল্যামিনেটেড গ্লাস। ওকে,
এগুলো স্যান্ডউইচিং পদ্ধতি তৈরি হয়, স্যান্ডউইচিং এ লেয়ার অফ পলিভিনাইল বুটাইল বিটুইন টু আর মোর লেয়ার্স অফ গ্লাস, এইভাবে ল্যামিনেট করা কিন্তু করা হয় এইগুলোকে। ওকে, এটা প্রিভেন্টস দ্য গ্লাস ফ্রম ব্রেকিং আপ ইনটু লার্জ শেপ পিসেস। ওকে, এই প্রপার্টিস কিন্তু ল্যামিনেটেড গ্লাসের মধ্যে থাকে। আন্ডারস্ট্যান্ড? এগুলো কোথায় ইউজ হয়? ইউজ ইন স্কাইলাইট গ্লেজিং, অটোমোবাইল সেক্টরে, উইন্ডশিল্ডস, এক্সটেরিয়র কার্টেন ওয়ালস, উইন্ডোজ, বালস্টেডস, গার্ডেলস, এগুলো কিন্তু ইউজ করা হয়। নেক্সট টেম্পার গ্লাস অর টাফেন গ্লাস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা গ্লাস। এটা আমরা সচরাচর বাড়িতে ইউজ করে থাকি, যেখানে একটু বেশি স্ট্রং বা স্ট্রেংথ দরকার হয়। র্যাপিডলি কুল টু ইনক্রিজ দ্য স্ট্রেংথ, ইট ইজ 4 to 5 times স্ট্রঙ্গার দ্যান অ্যানেলড গ্লাস। অ্যানেল গ্লাসের থেকে 4 থেকে 5 গুণ স্ট্রঙ্গার হয়। ওকে, একে টেম্পার গ্লাসও বলতে পারি, বলতে। আর ব্রেকেজ প্লাসটা প্যাকেটটা কেমন হয়? এটাকে তুই নর্মালি জোরে আঘাত করলে কিন্তু মিডিলের দিকে আঘাত করলে ভাঙবে না, কিন্তু এটা প্রপার্টিস হচ্ছে কোনার দিকে যদি অল্প আঘাতই করা হয় সেক্ষেত্রে কিন্তু কোনার দিকে ভেঙে কিন্তু গুড়িয়ে যাবে এবং টুকরো টুকরো হয়ে প্রিজমের মতো হয়ে ভেঙে পড়বে। এটাই কিন্তু টেম্পার্ড গ্লাসের বা টাফেন গ্লাসের কিন্তু এটা কিন্তু প্রপার্টিস একটা। ওকে, এটা দরজাতে ইউজ করতে পারি আমরা, কমার্শিয়াল অ্যাপ্লিকেশনে কিন্তু হয়ই। এছাড়াও যেখানে শক্ত বা শক্ত এসকালেটরের সাইডে, প্যানেলে, হ্যান্ডরেলস, বালস্টেড, স্টেয়ারকেস, হ্যান্ডরেলস অ্যান্ড ভিউইং পার্টিশনস অফ স্পোর্টস কমপ্লেক্স, রিসর্ট, এসব জায়গাতে কিন্তু আমরা ইউজ করতে পারি এগুলো। নেক্সট, হিট স্ট্রেনদেন গ্লাস। হিট স্ট্রেনদেন গ্লাস, কুলিং process is slower and hence it is compression strength is lower. ওকে, ডিউরেবিলিটি অ্যান্ড সেফটির জন্য কিন্তু এই গ্লাস আমরা ইউজ করে থাকি। ওকে, নেক্সট ইনসুলেটেড গ্লাস, এগুলো তো ক্যাভিটি ওয়ালে ইউজ করা হয়। ইনসুলেটেড গ্লাস থার্মাল ইনসুলেশন আর সাউন্ড ইনসুলেশন হিসেবে কিন্তু কাজ করে এগুলো। সেরামিক প্রিন্টেড গ্লাস, এগুলো সেরামিক প্রিন্ট গ্লাস অর সিল্ক স্ক্রিন গ্লাস, এগুলো কিন্তু ইউজ করা হয় বাড়ির ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ল্যাকার্ড গ্লাস, ব্ল্যাক পেন্টেড গ্লাস থাকে, সেগুলো ল্যাকার্ড গ্লাস বলে। নেক্সট ফ্রস্টেড গ্লাস। ফ্রস্টেড গ্লাস, এগুলো প্রাইভেসির জন্য ইউজ করা হয়, একদিক থেকে দেখা যায় একদিক থেকে দেখা যায় না, ট্রান্সপারেন্ট থাকে, অবস্কিউর সারফেসে ইউজ করা হয় এগুলো। ওকে, এই গেল হচ্ছে আমাদের গ্লাস। এরপরে যেটা আমরা ডিসকাস করব দ্যাট ইজ অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ইজ ইম্পর্টেন্ট for non-metal occurs in abundance on the surface of earth in various forms such as oxides, sulfates, silicates, phosphates, etc. এগুলো অ্যালুমিনিয়াম ইজ এক্সট্রাক্টেড ফ্রম বক্সাইট, অ্যাজ উই অল নো বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম তৈরি হয়। বক্সাইট ইজ পিউরিফাইড, ইট ইজ দেন dissolved in fused aureolite, which is double fluoride or ammonium and sodium AlF2 3NAF, এভাবে কাজ করা হয়। এর প্রপার্টিজ, it is good conductor of heat and electricity, it is a silvery white metal with bluish tinge and exhibits luster on a freshly broken surface. Okay, next হচ্ছে it is rarely attacked by nitric acid, organic acid or water. It is highly resistant to corrosion. এটা কিন্তু কখনো করোশন লাগে না বা কোনো মরিচা ধরে না। হ্যাঁ, আর ইউজেস, কোথায় কোথায় ইউজ করা হয় এগুলো? বাড়িতে ডোর, উইন্ডো ফ্রেম বা শাটার, এগুলো করতে এগুলো কাজে লাগে। আর প্রপার্টিস স্কেচ ইট ইজ গুড কন্ডাক্টর, এগুলো বললাম আমরা। আর ইট ইজ ভেরি সফট, লাইট ওয়েট। আর হচ্ছে মেল্টিং পয়েন্ট হচ্ছে 658 ডিগ্রি সেন্টিগ্রেড। ইট পোজেস গ্রেট টাফনেস অ্যান্ড টেনশনাল স্ট্রেংথ অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি 2.7। ইউজ একটু আগে বললাম, ব্যাপকভাবে এখন এই মুহূর্তে অ্যালুমিনিয়ামের ইউজ হচ্ছে, কারণ এটা লাইট ওয়েট বলে এবং দামও সেরকম বেশি নয়, সেই কারণে কিন্তু এখন অ্যালুমিনিয়ামের ইউজ কিন্তু হিউজ ইন সিলিন্ডারিং। ওকে, দ্যাটস ইট ফর টুডে। ওকে, থ্যাংক ইউ।